সারাটা দিন ধরে বসে আছি, এখনো আমাকে খেতে দিল না। আজকেও কি না খেয়ে থাকতে হবে? ও বড় বৌমা, কিছু কি খেতে দেবা, নাকি আজকেও না খেয়ে থাকতে হবে? মা, এই দিন দুপুরে আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনার কি খাওয়া ছাড়া আর কোনো কথা নেই? সারাটা দিন এত খাই খাই করেন কি জন্য? আপনি কি আপনার ছোট ছেলের বাড়িতে যেতে পারেন না? আমি কখন খাই খাই করি? দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, তাই বলছিলাম আমারও তো খিদা লাগে। বয়স হয়েছে বলে কি আমার খিদে লাগতে নেই? আপনার ছেলে আজকে বাড়ি আসবে না, তাই আজকে রান্না করিনি। ঘরে মুড়ি আছে, সেটা খেয়ে থাকবেন। আর বেশি খাই খাই করলে ছোট ছেলের বাড়িতে চলে যাবেন। ছোট ছেলেরা তো নিজেরাই খেতে পারে না, তারা আমাকে খেতে দেবে কি করে? কেন, আপনার ছোট ছেলে কি না খেয়ে থাকে নাকি? যান না, গিয়ে সেখানে দেখেন আপনার ছোট ছেলে আর তার বউ খুব ভালোই আছে। বড় ছেলের তো অনেক বড় ব্যবসা, কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি, না খেয়ে না পড়ে ছেলেটাকে মানুষ করেছি, আজকে তার পরিণতি দেখতে পাচ্ছি। ছেলে মানুষ করেছেন বলে কি মাথায় উঠে চড়বেন নাকি? আপনার ছেলে তো নিজের যোগ্যতায় এত বড় ব্যবসায়ী হয়েছে, এখানে আপনার কোনো অবদান নেই। কি বললে বৌমা? আমার কোনো অবদান নেই? যখন রামেশের বয়স 8 বছর, তখনই ওর বাবা মারা গেছে। তারপর থেকে আমি 2 ছেলেকে নিয়ে কত কষ্ট করেছি সেটা তো আমিই জানি। তা একা একা তো শুধু বড় ছেলেকে মানুষ করেননি, ছোট ছেলেটাকেও তো মানুষ করেছেন। কিন্তু আপনার কথা শুনলে মনে হয় শুধু বড় ছেলেকেই আপনি মানুষ করেছেন। আমি তো তা বলিনি বৌমা। রাজীবের অবস্থা খুবই খারাপ, ওর ঘরে তো চাল দিয়ে পানি পড়ে, থাকার জায়গাও নেই, তাই তো তোমাদের এখানে পড়ে আছি। দেখুন মা, আমি অত বুঝি না। আপনি এখন থেকে আপনার ছোট ছেলের বাড়িতে গিয়েও থাকবেন। তাই যাব। এত কথা শুনে এখানে থাকতে আর ভালো লাগে না। দেখো তো আমার জ্বর আসছে কিনা। শরীরটা কেমন যেন ম্যাচম্যাচ করছে। হ্যাঁ গো, তোমার শরীরটা তো বেশ গরম দেখাচ্ছে। তুমি শুয়ে থাকো, আজকে আর কাজে যেতে হবে না। কাজে যদি না যাই তাহলে খাবো কি? একটা দিন কাজে না গেলে সেদিন তো চুলায় আর আগুন জ্বলে না। তাই ভাবি কি কপাল নিয়ে যে জন্মেছিলাম। কি আর করবে বলো, আমাদের তো কপালটাই খারাপ। ওদিকে তোমার দাদা গ্রামের সেরা ধনী, আর আমরা কাজ না করলে খাওয়া জোটে না। ঘরে কি আজকের মতো খাবার কিছু আছে? অল্প একটু পান্তা ভাত আছে, এছাড়া আর কিছুই নেই। আজকে এটুকু দিয়েই চালিয়ে দেব। তোমাকে আজকে কোথাও আর যেতে হবে না। আমি এত চেষ্টা করছি, তবুও কেন যেন কিছুই করে উঠতে পারছি না। সেই ছোটবেলা থেকে শুধু কষ্টই করে গেলাম, আর এখনো কষ্ট করেই জীবনটা চলছে। সুখ মনে হয় আমার ভাগ্যে নেই। কপালের দোষ গো। তোমার দাদাকে দেখো, একটার পর একটা দোকান, পাকা বাড়ি, আর আমরা একটা ঘর আছে, সেটাও ঠিকঠাক করার টাকা নেই। আমার অসহায় মা দাদার বাড়িতে থাকে, তারও কোনো শান্তি নেই। সারাদিন বড় বৌদি কত কথা শোনায় তাকে, আর এদিকে আমি আরেক হতবাগা অসুস্থ বৃদ্ধা মায়ের জন্য কিছুই করতে পারছি না। মাকে যে এ বাড়িতে নিয়ে আসবো, রাখবো কোথায়? শোনো, আমার মায়ের তো বয়স হয়েছে, শরীরটা তো অনেক দুর্বল, এত কথা সহ্য করবার মতো শক্তি তো তার মধ্যে নেই। দেখি, মায়ের জন্য কিছু একটা করতে হবে। দেখো, কিছু করতে পারলে তো ভালো। কখনো কখনো তো মনে হয় দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো চিন্তাই থাকবে না। শোনো, তুমি এ কথা একদম মুখে আনবে না। একদিন না একদিন দেখবে আমাদের ভাগ্য ফিরবে।
হ্যাঁ গিন্নি, তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি না থাকলে হয়তো এতদিনে ভেঙেই পড়তাম। এই শুনো, তোমার মাকে না আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন শুধু খাওয়া আর অভিযোগ। খাওয়ার জন্য সারাদিন শুধু ঘ্যান ঘ্যান করে, আর এমন করে বলে যেন মনে হয় তাকে কোনো খাবারই খেতে দিই না আমি। মার তো বয়স হয়েছে, হয়তো বয়সের কারণে এমন হয়ে গেছে। সারাদিন আমি বাড়ি থাকি না, এত রাত করে বাড়ি এসে আর অভিযোগ শুনতে ভালো লাগে না। অনেক পরিশ্রম করতে হয়, বুঝলে তো। তুমি পরিশ্রম করো, আর আমি কি শুয়ে বসে থাকি নাকি? আমি সেটা বলিনি, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি মাকে সময় মতো খেতে দেবে, দেখবে মা আর কিছু বলবে না। এই তুমি কি বোঝাতে চাইছো? আমি মাকে খেতে দিই না, এটাই তুমি বলছো, তাই তো? এই দেখো আবার রাগ করে। রমেশ, তুই কখন বাড়ি এলি? বৌমা তো বলল তুই নাকি বাড়ি ফিরবি না। বাড়ি ফিরবো না কেন? আমি কি কোনোদিন বাইরে কোথাও থাকি নাকি? আরে এই কি মা, আপনি এখানে কি করছেন? কি জন্য এসেছেন বলুন? বৌমা, তুমি না বললে আজকে রান্না হবে না? এখন তো দেখছি মাছ মাংস সবই রান্না করেছো। ভেবেছিলাম রান্না করব না মা, কিন্তু আপনার ছেলে তো না খেয়ে ঘুমাতে পারে না, তাই বাধ্য হয়ে রান্না করতে হলো। মা, এখন তুমি যাও তো। এই রাতে আর তোমাদের বউ শাশুড়ি ঝগড়া শুনতে ভালো লাগছে না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি এখন চলে যাচ্ছি। তবে তোকে একটা কথা বলে রাখি, সারাটা দিন আমাকে খেতে না দিয়ে তোরা এখন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছিস। দেখিস তোদের কোনো দিন ভালো হবে না। ও বুঝেছি, আপনি এখানে এসেছেন আমাদেরকে অভিশাপ দিতে, তাই তো? নালিশই বা করবো কার সাথে? আমি বিধবা মানুষ, মাছ মাংস খাই না। তোরা কি আমাকে এক মুঠো শুকনো ভাতও দিতে পারিস না? মা, তুমি এখান থেকে যাও, একটু পরে আমি তোমাকে ভাত দিয়ে আসবো। আমাকে আর ভাত দিতে হবে না, আমার খিদে মরে গেছে। তাহলে এখানে দাঁড়িয়ে তো বকবক করছেন কেন? আচ্ছা, আমি চলে যাচ্ছি। বাবু, আজকে আর কাজ করতে পারবো না, শরীরটা তো ভালো লাগছে না। কয়েকদিন ধরেই গায়ে অনেক জ্বর। সময়টা ভালো যাচ্ছে না, সবার গায়ে জ্বর আসছে। কয়েকদিন ধরে জ্বর বলেছিস, তা ডাক্তার দেখাসনি? না বাবু, ঠিক হয়ে যাবে। এইটুকু জ্বরে আর ডাক্তার দেখাতে হবে না। একই মায়ের পেটে তোরা দুই ভাই, বড়টা থাকে রাজার হালে আর তুই অন্য জমিতে কাজ করিস। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর দাদার একও থাকতে তুই কেন অন্যের জমিতে কাজ করিস? তোকে এখন আর কাজ করতে হবে না, বাড়ি চলে যা। এই অসুস্থ শরীরে কাজ করলে আরও অসুস্থ হয়ে পড়বি। তাই যাব বাবু, বাকি কাজটা কালকে না হয় এসে করে দিয়ে যাব। তুই বিকালে কষ্ট করে আমার বাড়িতে আসিস, এসে টাকাটা নিয়ে যাবি, কেমন? শরীরটা ভালো থাকলে আসবো বাবু। এখন আমি বাড়ি গেলাম। আচ্ছা, বাড়ি যা। ছোট বৌমা, আমি এসেছি, তোমার শাশুড়ি মা। আরে মা, আপনি এত রাতে একা একা এসেছেন? হ্যাঁ মা, আর পারলাম না, এত অপমান আর সহ্য হয় না। রামেশের বউ যে ভাষায় আমার সাথে কথা বলে, আমি আর থাকতে পারলাম না। মারে, তোদের দুয়ারে আমায় একটু আশ্রয় দিবি? এ কি কথা বলছেন মা? আসুন আসুন, ভেতরে আসুন। রাজীব কোথায় মা? গোপাল বাবুদের বাড়িতে গেছেন, ও বলেছিল টাকা দেবে, তাই গেছে। আপনি কি কিছু খেয়েছেন মা? দুপুরে দুটো শুকনো ভাত জলে ভিজিয়ে খেয়েছি। দুমুঠো শুকনো ভাত খেতে দেয় বলে কত ঝাঁটালাতি খেতে হয়। শেষ বয়সে এসে কারো বোঝা হয়ে যায়, সেটা বড় কষ্টের। এই বয়সে এসে
আশ্রয়ের খোঁজে দুই বাড়ি ছুটে বেড়াতে হয়। আপনি এখন থেকে এখানে থাকবেন মা। আমাদের যদি একবেলা খাবার জুটে তাহলে আপনারও জুটবে। ছেলেটা কত কষ্ট করে, আমি এসে ছেলেটার আরো কষ্ট বাড়িয়ে দিলাম। বেঁচে থাকতে যেন ছেলেটার ভালো কিছু দেখে যেতে পারি। উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার ছেলের সব কষ্ট যেন দূর হয়ে যায়। মা, এখন থেকে আপনি আর আমি এই ঘরে থাকবো, আর আপনার ছেলে বারান্দায় থাকবে। হাতে যখন দুটো টাকা পয়সা হবে তখন আপনার ছেলেকে বলবো আরেকটা নতুন ঘর তুলতে। আসলে আপনার ছোট ছেলের কপালটা একেবারেই খারাপ। এক ভাইয়ের বড় ব্যবসা আর আরেক ভাইয়ের দুবেলা খাবার জোটে না। মা, ঘরে কচুর শাক আর পান্তা ভাত আছে, আপনাকে খেতে দিই মা। দে মা, শান্তি করে কটা ভাত খায়। আরে রমেশ, কেমন আছো? অনেক দিন পরে দেখা হলো। সমরেশদা, ভালোই আছি। কাজকর্মের চাপে বের হওয়াই হয় না। তা তোমার ব্যবসা তো এখন বেশ ভালো চলছে শুনলাম। ব্যবসা তো চলছে, কিন্তু চিন্তাও কম না। অনেক দায়িত্ব এখন আমার কাঁধে। দায়িত্ব তো থাকবে ভাই, তবে কষ্ট না করলে কি আর সুখ আসে? ঠিকই বলেছ। খালি নিজের সুখ দেখলে কি আর হবে? তোমার ভাই তো অন্যের জমিতে কাজ করে, তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। আসলে ও আমার কথা শোনে না, তাই ও ওর মতো চলে, আমি আমার মতো। তা বললে কি আর হয়? তোমার ছোট ভাই একটু বুঝাতে তো পারো। তাছাড়া রাজীব কথা শোনে না, এটা আমার ঠিক বিশ্বাস হলো না। দেখো সমরেশদা, আমার ভাই, তাই ওকে তোমার থেকে আমি একটু বেশি জানি। ওর জন্য খারাপ তো লাগে, কিন্তু আমারও সংসার আছে। শুধু ভাইয়ের জন্য তো সবকিছু ছেড়ে দেওয়া যায় না। একসময় তুমিও তো কত কষ্টে ছিলে। তোমার মা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে। এখন সেই মা তোমার ঘরে দুমুঠো ভাত পায় না, এটা কি ঠিক? দেখুন দাদা, আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনার কথা না বলাই ভালো। তা অবশ্য ঠিকই বলেছ। রাজীবটার জন্য অনেক খারাপ লাগে, তাই কথাগুলো বললাম। আমি এখন চললাম দাদা, পরে একদিন সময় করে কথা বলা যাবে। আজকে আমি অনেক ব্যস্ত। বড়বাবুর কাছ থেকে পাওনা টাকা সহ আরো কিছু টাকা ধার নিয়েছি। পরে না হয় ওনার জমিতে কাজ করে টাকাগুলো ফেরত দিয়ে দেব। ভালোই করেছো। দেখো ঘরটা ঠিক করতে পারো কিনা। বর্ষাকালে বৃষ্টির জল পড়ে আর ঘরের কোণে চুপচাপ বসে থাকতে হয়। হ্যাঁ, ঘরটা তো ঠিক করতে হবে। ভাবছি কাল থেকে কাজ শুরু করে দেব। ভালোই তো। যতদিন ঘরটা ঠিক না হয় ততদিন না হয় মা ওই বাড়িতে গিয়ে থাকবে। আচ্ছা মা, ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আমাদের যদি দাঁড়ানোর জায়গা থাকে তাহলে তোমারও দাঁড়ানোর জায়গা থাকবে। আচ্ছা, তোরা যখন চাইছিস আমি যাব। আমি বুঝতে পারছি, এখন তো আমি সবার বোঝা হয়ে গেছি। মা, এভাবে বলো না। তুমি কেন আমাদের বোঝা হতে যাবে? তোমার সেবা করাটাই তো আমাদের ধর্ম। আমি এখন কাজে গেলাম, আসতে একটু দেরি হবে। সাবধানে যাস রে খোকা। দেখেছো, বুড়িটা আবার চলে এসেছে। ওই বাড়ি থেকে মনে হয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বুড়ির যা স্বভাব, কোথাও জায়গা পাবে না। আবার শুরু হলো। কয়েকদিন একটু শান্তিতে ছিলাম, মা আবার কেন যে চলে আসলো। এখন থেকে তোমার মা মাসের 15 দিন এখানে থাকবে আর বাকি 15 দিন তার ছোট ছেলের কাছে থাকবে। তুমি কিন্তু আমার মাকে একটু বেশিই বলো। তুমি যদি চুপ থাকো তাহলে মাও তোমার সাথে কোনো ঝামেলা করবে না। দেখো, তোমার মা এখানে থাকলে কিন্তু অশান্তি হবে। ওই বুড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। বাড়ি আসবার পর থেকে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছ। আমাকে একটু নিস্তার দাও তো এরপর। কি বললে? আমি বেশি ঘ্যান ঘ্যান করি? এ কথা তুমি আমাকে বলতে পারলে? শোনো, আমার জন্য যদি তোমার এত সমস্যা হয় তাহলে থাকো তুমি তোমার মাকে নিয়ে। আমি আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, আমাকে একটু বলো তো, মাকে নিয়ে তোমার সমস্যাটা কি? আমাদের জন্য যা রান্না করো তার থেকে একবেলা শুকনো কয়েকটা ভাত খেতে দাও। মায়ের জন্য তো আলাদা করে তোমাকে রান্না করতে হয় না।
হ্যাঁ, এখন তো সব দোষ তুমি আমাকেই দেবে, তাই না? এখন থেকে আমি আর তোমার সাথে থাকবো না। তুমি থাকো, আমি গেলাম বাড়ি থেকে। ওগো, এত রাতে কোথায় যাবে তুমি? কোথাও যাওয়ার দরকার নেই। আমি আর তোমাকে কিছু বলছি না, এই যে এই চুপ হয়ে গেলাম। তুমি যদি চুপ থাকো তাহলে যাব না। হ্যাঁ গো, কতদিন পর তোমাকে একটু ভালোভাবে খেতে দিতে পারলাম। ভগবানের কৃপায় এখন কিছুটা হলেও আমাদের সচ্ছলতা এসেছে। হ্যাঁ গিন্নি, বড়বাবুর দয়ায় এখন অনেকটা গুছিয়ে উঠেছি। উনি যদি দোকানের ব্যবস্থা না করতেন তাহলে মনে হয় আজও কষ্টে থাকতাম। ওনার মতো মানুষ তো এই যুগে পাওয়াই যায় না, বলতে গেলে খুব কম আছে। এখন তো আমার দোকানের আয় ভালোভাবেই চলছে। ওনার ধার কিস্তিতে পরিশোধ করব। তোমাকে আরেকটু ভাত দেব? না না, পেট ভরে গেছে। কিন্তু একটা কথা বলবার ছিল, ভুলে গেছি। কি কথা বলো না। ঘর ঠিক করার পর তো মাকে নিয়ে আসার কথা ছিল। আমরা তো এ কথা একেবারেই ভুলে গেছি। মা নিশ্চয় ভালো আছে, নইলে তো চলে আসতো। কিন্তু কথা দিয়েছিলাম, কথা তো রাখতে হবে। আরে তুমি এত ভেবো না তো, মা সময় মতোই চলে আসবে। তুমি বুঝতে পারছো না, মা ওখানে ভালো নেই। দেখো, আমার মনে হয় মায়ের দায়িত্ব তোমাদের দুই ভাইয়েরই নেওয়া উচিত। মা এখানে কিছুদিন আর ওই বাড়িতে কিছুদিন থাকবে। না না, সেটা কি করে হয়? তুমি আজকে যাবে, আর তুমি যদি যেতে না পারো তাহলে মাকে আমি গিয়ে নিয়ে আসবো। শোনো, আমাদের অবস্থাটা এখন একটু ভালোর দিকে যাচ্ছে, আর আমি এখন চাইও না মা এখানে আসুক। একজন বাড়িতে লোক এসে পড়লে আবার সংসারে অভাব হবে। তুমি তো আগে এমন ছিলে না। আমাদের অবস্থার একটু পরিবর্তন হয়েছে, আর সেজন্য তুমি পাল্টে গেছো। না মানে, আমি তো বলতে চাইছি সংসারে আরো একটু উন্নতি হোক। তোরাও আমাকে রাখতে চাইছিস না? তোদের জন্ম দেওয়াটাই আমার মহাপাপ ছিল। আমার দু চোখ যেদিকে যায় সেদিকেই আমি চলে যাব, কিন্তু তোদের দুই ভাইয়ের কাছে আর কোনো দিনও ফিরবো না। কাকিমা ভালো আছেন? এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? আমি ভালো নেই বাবা। আমার দুই ছেলের কেউই আমাকে আশ্রয় দিল না। ভেবেছিলাম ছোট ছেলেটা আমাকে কোনোদিন অবহেলা করবে না। এখন দেখছি সেও পর হয়ে গেছে। কি হয়েছে কাকিমা? রাজীব যাতে ভালো থাকে আমি সেই ব্যবস্থা তো ওকে করে দিয়েছি। রাজীবকে তো আমার কখনো খারাপ মনে হয়নি। আমার ছোট বৌমা চাইছে না আমি ওদের সাথে থাকি, এমনটা তো আগে কোনো দিনও ছিল না। কাকিমা, আপনি আমার সাথে চলুন। এখন থেকে আপনি আমার সাথেই থাকবেন। আমার বাড়িতে আপনার কোনো অযত্ন হবে না। বাবা, তা কি করে হয়? যেখানে আমার নিজের ছেলেরাই আমাকে জায়গা দিচ্ছে না, সেখানে আমি তোমার বাড়ি কি করে থাকবো? তাছাড়া লোকে তো খারাপ বলবে বাবা। আপনি একদম দুঃখ করবেন না। মনে করবেন আমি আপনার আরেক ছেলে। আপনার ছেলেরা আপনাকে জায়গা দেয়নি, কি হয়েছে? আমি তো আছি। তোমার মতো মানুষ কজন হয় বাবা? এখন আপনি চলুন আমার সাথে। ঠিক আছে, চলো বাবা। ব্যবসা কেমন চলছে রাজীব? ভালোই চলছে। আপনার জন্যই তো আজকে আমি মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তোর মা কেমন আছে? তোর মা ভালো থাকতে পারে সেই চিন্তা করে আমি তোকে সাহায্য করেছি। মা তো ভালোই আছে, দাদার বাড়িতে আছে। কয়েকদিন পরে মাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবো। মা কোনোদিন ভাগের হয় না রে। ছোটবেলায় মাকে হারিয়েছি। মা না থাকবার কষ্ট কি সেটা আমি জানি। ঠিকই বলেছেন বাবু, মা আছে তো তাই বুঝতে পারি না। তোকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ভেবেছিলাম তুই অন্তত তোর দাদার মতো না। কি হয়েছে বাবু, আপনি আজকে হঠাৎ এসব কথা বলছেন কেন? আমি কি কোনোভাবে আপনার মনে আঘাত দিয়েছি?
না, তুই আমার সাথে কিছু করিসনি, কিন্তু তোর মধ্যে কিছু পরিবর্তন আসছে। আমার কেন জানি মনে হচ্ছে তোর মাকে তুই আগের মতো ভালোবাসিস না। আমার মাকে আমি আগের মতোই ভালোবাসি। আমি আজকেই যাব আর গিয়ে মাকে নিয়ে আসব। তোরা তো আগে 2 বেলা 2টো ভাত খেতে পারতি না। আমি পাশে না দাঁড়ালে তোর অবস্থার হয়তো কোনোদিন কোনো পরিবর্তন হতো না। এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি না থাকলে আমার যে কি হতো। তোর মা তোদের বাড়ি এলে আমাকে খবর দিস, আমি তোর মায়ের সাথে দেখা করে আসব। ঠিক আছে বাবু, আমি আপনাকে খবর দেব। অনেক খরিদ্দার এসেছে, বেশি কথা বললে আবার তোর দোকানের লস হয়ে যাবে। না না, আপনি থাকলে লস হবে কেন? আপনি ছিলেন বলে তো এসব হয়েছে। তুই এখন কাজ কর, আমি গেলাম। আচ্ছা বাবু, ঠিক আছে। বুড়িটা এবার দূর হলো আমাদের ঘাড় থেকে, শান্তিতে এবার নিঃশ্বাসটা নিতে পারছি। তুমি কি বলছো এসব? আমরা কি অমানুষ? যে মা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে বড় করেছেন, সেই মাকে আশ্রয় দিতে পারছি না? এই শোনো, তোমার মায়ের স্বভাবটাই খারাপ, কারো সাথে বনিবনা করতে পারে না। আমাদের ঘরটা তো নরক বানিয়ে দিয়েছিল। এখন থেকে তুমি আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার। আমার মাকে নিয়ে যদি তোমার এত সমস্যা হয়, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। সব দোষ বুঝি আমার? আমি কি কিচ্ছু করিনি? আমি কি চেষ্টা করিনি তোমার মায়ের মন জুগিয়ে চলতে? এত রাতে তুই? আমি তো মাকে নিতে এলাম। মা তো দুপুরে তোদের বাড়ি চলে গেছে। কই, মা তো আমাদের বাড়িতে যায়নি। তাহলে কোথায় গেল? মা মনে হয় অভিমান করে চলে গেছে। মা দুপুরে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে? মানে বললো তো তোর বাড়ি যাবে। মা যে কোথায় গেছে এখন? এই রাতে একা একা কোথায় যাবে? মায়ের তো শরীরটাও দুর্বল। চল চল নিখিল, চারপাশটা খুঁজে দেখি, হয়তো কারোর বাড়িতে আছে। মা কখনো কারো বাড়ি যায় না, কোনোদিন কোনো অভিযোগ কারোর সাথে করে না। কেন যে মাকে সকালে নিতে এলাম না। মা গো, তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় তোমায় খুঁজবো? সেটা অবশ্য তুই ঠিক বলেছিস, আমারই ভুল। আজকে যদি মায়ের খেয়াল রাখতাম, তাহলে মা আমাদের ছেড়ে চলে যেত না। মা আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছে, অথচ আমরা মায়ের জায়গা দিতে পারলাম না। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। বড় দাদা হিসেবে তোর দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, এখন থেকে আমরা মিলেমিশেই থাকবো। মাকে আর কখনো কোনো কষ্ট দেব না। মা এখন থেকে আমাদের 2 বাড়িতেই থাকবে। যা হবার হয়ে গেছে, এখন আগে মাকে খুঁজে আনো, পরে যা বলার বলো। ঠিক বলেছ, চল নিখিল, আমরা মাকে খুঁজে আনি। হ্যাঁ দাদা, তাই চলো। সারা রাত ভর মাকে খুঁজলাম, কোথাও পেলাম না। মাকে আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমার তো নিজের কাছে নিজেকে খুব অপরাধী লাগছে। কেন যে মাকে 2 দিন আগে নিয়ে আসলাম না? আমার জন্যই মনে হয় এমনটা হলো। মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে যে আমরা শান্তি পাবো না। রাজীব, তোর মা গতকাল দুপুরে চলে যাচ্ছিল কোথাও। রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, তাই আমি ওনাকে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম। আপনি আর আমার জন্য কত করবেন? আপনার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। দেখ বাবা, আমার বড় ছেলের বাড়িতে আমি এত অপমানিত হই, তারপরেও আমি কিছু মনে করি না, কারণ ওরা তো সব সময় এমন। কিন্তু গতকাল দুপুরে আমি তোর আর ছোট বৌমার কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম, তাই চলে যেতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এমন ভুল পুনরায় হলে তখন কিন্তু কোনো ক্ষমা হবে না। ঠিক আছে মা, তোমার কথা আমরা মাথা পেতে নিলাম।